2029-এই কি একসঙ্গে ভোট, মানে ওই ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এক দেশ এক ভোট যে বিষয়টা, সেটা কি 2029-এই হবে? এই প্রশ্ন দর্শক আছে, কৌতূহল আছে যে কি হচ্ছে বিষয়টা, নিশ্চয়ই আপনাদের মধ্যেও আছে। কারণ একটা সময় এই কথাটা উঠেছিল, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ভোট একসঙ্গেই একবারই হবে। তো সেটা কি তাহলে 29-এই হবে, লোকসভা এবং বিধানসভা সব রাজ্যের? তো যদি সেটা হয় তাহলে এই রাজ্যের বর্তমান যে সরকার, তার মেয়াদকাল তাহলে কত হবে? 3 বছর। তো তার মানে 3 বছরেই শুভেন্দু অধিকারীর যে সরকারটা চলছে তার মেয়াদকাল শেষ হবে, আবার ভোট। জানি না মানে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে কে থাকবেন 29-এ। নরেন্দ্র মোদীর বয়স একটা ফ্যাক্টর, মানে যেহেতু বিজেপির বয়স একটা ফ্যাক্টর, তো নরেন্দ্র মোদীর বয়সটাও তো হয়েছে। তাকেই কি ফের মানে নিয়ম ভেঙে মুখ করা হবে? আর যদি তাই করা হয়, আর এখানে শুভেন্দু অধিকারী যদি ফের মুখ হিসেবে লড়েন, তাহলে কি আমরা এই চিত্রই দেখতে পাবো সর্বত্র ভোট প্রচারে? নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে যেহেতু ভোট, লোকসভা এবং বিধানসভা, এই চিত্রই কি দেখা যাবে? বিরাট কৌতূহলের। দর্শক, আরামবাগ টিভির কাজ সবসময় কৌতূহল দূর করা। আমি একটু খবর নেওয়ার চেষ্টা করলাম দিল্লি থেকে। তো যে খবরটা পাচ্ছি দর্শক, যে হ্যাঁ, এই রকমই চেষ্টা চলছে, এই রকমই চেষ্টা চলছে 2029-এই এক দেশ এক ভোট, এই যে ফর্মুলা, সেটা অ্যাপ্লিকেবল হবে। তারই প্রস্তুতি যা যা লাগে সেটা চলছে। কি প্রস্তুতি লাগে? বিল পাস করাতে হবে, বিল পাস করাতে হবে। তো যেটা শুনছি, এই যে বাদল অধিবেশন যেটা আসতে চলেছে, যেখানে আরও বিল পাসের ব্যাপারটা উঠে এসছে, যেটা আরামবাগ টিভি বলে আসছে, দেখা যাক কতটা মেলে। সেটা হচ্ছে যে ওই মহিলা আসন সংরক্ষণের সাথে ডিলিমিটেশন, আসন পুনর্বিন্যাস, সেই বিলের কথা বলা হয়েছে। তো সেই বিল যেমন আসবে, তার সঙ্গেই নাকি এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই বিলটাও আসতে চলেছে এই বাদল অধিবেশনেই। এখন যেহেতু একটা অঙ্ক মানে মেলার একটা জায়গা, তো মানে মেলার জায়গায় চলে এসছে, বিল পাস করাতে গেলে যে সমর্থনের প্রয়োজন হয়, সেই অঙ্কটা যেহেতু এখন মেলার জায়গায় চলে এসছে, তো যেটা খবর, এই সব বিল খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো দেশের এক নতুন ইতিহাস তৈরি করবে, সেগুলোকেও পাস করার একটা চেষ্টা বা প্রস্তুতি চলছে। সেই জন্যই দেখছেন মানে এই টিএমসির যারা এদিক সেদিক করছেন, কোথাও একটা করতে দেওয়া হচ্ছে, ওই ব্যানার্জি পরিবারের থেকে সরে এসে আলাদা ব্লক তৈরি করা, এটাকে নিশ্চয়ই আপনারাও ফিল করছেন, করতে দেওয়া হচ্ছে। কারণ বড় উদ্দেশ্য সামনে, মানে বৃহত্তর স্বার্থ সেটা হচ্ছে বিল পাস করানো। তো যখন অঙ্কটা এদিক থেকে মিলছে, টিএমসির অনেকেই সমর্থনের জায়গায় চলে এসছেন এনডিএতে, আবার আরও মানে দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের রাজ্যগুলোর অনেক পার্টি আছে, আঞ্চলিক পার্টি, তারাও সমর্থনের দিকে আসছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে একটা অঙ্ক এই মুহূর্তে যেটা দরকার বিল পাসের জন্য, সেটা কোথাও মিলবে। তো সেই যেমন মানে তার একটা সম্ভাবনা যখন তৈরি হয়েছে, তো ফলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে যদি গুরুত্বপূর্ণ বিলগুলোকে পাস করানো যায়, তার একটা চেষ্টা কিন্তু বিরাট চলছে। ফলে এই বিলটাও এক দেশ এক ভোট, এই বিলটাও আসন্ন যে বাদল অধিবেশন, সেখানে আসতে চলেছে এমনটাই খবর। আর বিল পাস হয়ে যাওয়া মানে, যেটা বলছিলাম, সেটাই হবে 29-এ একসঙ্গে ভোট হবে, আর সেখানে শুভেন্দু অধিকারীর বর্তমান সরকারের মেয়াদ 3 বছরেই শেষ হয়ে যাবে। তাতে কোনো সমস্যা নেই, কারণ যেভাবে এগোতে চাইছে দেশ, বা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, একটা হচ্ছে আসন পুনর্বিন্যাস, আসন সংখ্যা বৃদ্ধি করা, আর এক দেশ এক ভোট, এটার ব্যাখ্যা তো আমি অনেকবার দিয়েছি। এটাই হওয়া উচিত। এর কিন্তু পজিটিভ একটা সাড়া থাকবে মানুষের মধ্যে। কারণ কোনো মানুষই চান না ওই 5 বছরে 6বার ভোট হোক,
বা 5 বছরে অন্তত এই দুবার বড় বড় ভোট, লোকসভা বিধানসভা এইসব হোক, এগুলো মানুষ চান না। মানুষ চান যা ভোট হবে এক সময় সব হয়ে যাক, সব এক সময় হয়ে যাক, তারপর শুধু কাজ করুক, 5 বছর শুধু কাজ করুক। কারণ এই ভোট করে কাজে প্রচুর ব্যাঘাত ঘটে। মানে লোকসভার ভোট হচ্ছে, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেল, রাজ্যের সরকার থাকলেও কাজগুলো করতে পারে না, কারণ ভোটের সময় মডেল কোড অফ কন্ডাক্ট চালু থাকে, নতুন কোনো প্রকল্প ঘোষণা করা যায় না, কাজ করা যায় না। আবার বিধানসভা ভোটের সময় তখনও একটা লম্বা সময় মডেল কোড অফ কন্ডাক্ট চালু, নির্বাচনী আচরণবিধি, তখন কাজ করা যায় না। তারপরে আরও পুরসভার ভোট একটা সময় হচ্ছে, পঞ্চায়েত ভোট আর একটা সময় হচ্ছে সেখানে, ফলে এই চলতে থাকে। তো এইগুলো বন্ধ হওয়া উচিত। অনেকগুলো পজিটিভ ব্যাপার আছে। এক হচ্ছে খরচ বাঁচবে, একই খরচে সব ভোট হয়ে যাবে। আপনি যখন ভোট দেবেন বুথেতে গিয়ে দেখবেন 2টো ইভিএম থাকবে, একটা লোকসভার আর একটা বিধানসভার পাশাপাশি থাকবে। একবারই ঢুকবেন, একবারই ভোট 2টো জায়গায় দিয়ে দেবেন। লোকসভার পছন্দের প্রার্থী যাকে পারবেন দেবেন, বিধানসভা যাকে পারবেন দেবেন, তাহলে একবারে ভোট হয়ে গেল। আপনাকে একবার সময় দিতে হচ্ছে, একবার লাইনে দাঁড়াতে হচ্ছে, নির্বাচন কমিশনকে একবার খাটতে হচ্ছে, সেন্ট্রাল ফোর্স বা যে ফোর্স সিকিউরিটি একবার অ্যারেঞ্জ করতে হচ্ছে, কালি একবার লাগাতে হচ্ছে। মানে এই যে খরচ, সবথেকে বড় কথা আমাদের বাংলার নিরিখে অশান্তি যা হবার একবারই হবে, যদিও এবার অশান্তি কমেছে, আগেরবারই অশান্তি কমেছে, এবং যেভাবে সরকার চলছে আশা করি সেই অশান্তি হবে না। তাও বলছি আর কি, যা কালচার তৈরি হয়েছিল যে স্কুল ভোটেতেও খুন হয়ে যায়, তো সুতরাং এই সব দিকগুলো যা মানে আমরা বুঝছি অনেকগুলো পজিটিভ দিক আছে। ফলে এই বিল পাস করলে আমার মনে হয় গোটা দেশের মানুষ খুশি হবেন, এবং তারও একটা ইম্প্যাক্ট থাকবে যে যা হবে একবারে মিটে গেল। এখানে অন্যদের অনেক সমস্যা হবে, আঞ্চলিক পার্টিগুলোর সমস্যা একটু বেশি হবে, কারণ লোকসভার ভোট মানে একটা ন্যাশনাল ইস্যু সবসময় থাকবে। সেই সময়ে ন্যাশনাল ইস্যুতেই দেখবেন রাজ্যের বিধানসভার ভোটও পার হয়ে চলে যাচ্ছে। আর লোকাল পার্টিগুলো তো আর পারবে না ন্যাশনাল ইস্যুতে তারা নিজেদেরকে সেভাবে করতে পারবে না, কারণ লোকাল ইস্যু খুব কম ওখানে হাইলাইটেড হবে, যেহেতু লোকসভার ভোট থাকবে। ফলে আঞ্চলিক পার্টিগুলোর একটু সমস্যা হবে। সেই জন্যই তো দেখছেন না, টিএমসি থেকে শুরু করে অনেক পার্টি বিরোধ করছিল যে কেন মানুষের ভোটাধিকার কেন কেড়ে নেওয়া হচ্ছে। কোথায় ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে? অভিষেক বলেছিলেন না, মানুষ বছরে 3বার 4বার ভোট দেবেন, কেন তার সে অধিকার কেড়ে নেওয়া হবে? মানুষকে জিজ্ঞাসা করুন তো, কে 3বার 4বার ভোট দিতে চান? সবাই চান একবারই ভোট দেবো। কেন 3বার 4বার দেবো? আমাকে পয়সা দেয় নাকি প্রতিটা ভোটের জন্যে, যে আমার ওটা যতবার দেবো ততবার আমার পয়সা? এরকম কোনো ব্যাপার আছে? মানুষ তো চান যে বারবার ভোটের লাইনে না দাঁড়িয়ে, কাজ কামাই না করে, আর এই অশান্তি ঝামেলার মধ্যে না গিয়ে একবারই যা হবার হয়ে যাক, একবার যা হবার হয়ে যাক। বলে মানুষ এটা ওই রকম কোনো অধিকার না, যাই 5বার হলে আমার বিরাট লাভ, বরং ক্ষতি, লস। তো মানুষ কেন চাইবেন? কিন্তু ওনারা মানুষকে যেটা করেন, গোলানোর চেষ্টা করেছেন, হয়তো আগামী দিনেও সেই গোলানোর চেষ্টা ওনারা করবেন, সেটা অন্য বিষয়। কিন্তু মানুষ কিন্তু খুব খুশি হবেন, আমি তো খুব খুশি। দর্শক, আমি জানি না আপনারা কি বলবেন। শুভেন্দুর ক্ষেত্রে হয়তো খানিকটা ওদিক দিয়ে ভাবতে পারেন যে একটা সরকার এলো 5 বছরের জন্য, 3 বছর পরই আবার নতুন পরীক্ষায় বসতে হবে শুভেন্দু অধিকারীকে। যে সরকার এসে 5টা বছর হাতে সময় পেলে আরও কাজকে গোছানো, মানে 5 বছর একটা সরকারের কাজকর্মকে গুছিয়ে নেওয়ার একটা সুযোগ পেতেন। 5টা বছর হাতে সময় পেলে 3 বছরের মাথায় ওনাকে ফের ভোটে যেতে হচ্ছে। ফলে 3 বছরেই মানুষের আস্থা কতটা ওনারা পূরণ করতে পারছেন সেটা দেখানোর ব্যাপার আছে, তার একটা ইম্প্যাক্ট অবশ্যই ভোট বাক্সে থাকবে। এটা হাতে সময় কম পাওয়া আর কি নিজেকে প্রমাণের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর, এটা ওনার কাছে একটা নতুন চ্যালেঞ্জের। কিন্তু মানুষটা চ্যালেঞ্জ নেওয়ার তো ওনার জুড়ি মেলা ভার, যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে জানেন, চ্যালেঞ্জের মোকাবেলা করতে জানেন। আর উনি যেভাবে কাজ করছেন প্রথম দিন থেকে, মানে যেগুলো আমরা চাইছি দেখবেন করে ফেলবেন। মেন তো ন্যায় প্রতিষ্ঠা, সেই জায়গাটা তো দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠা তো অনেকটাই হয়ে গেছে, এখন আইনের শাসন চলছে। ফলে ওনার কাছে চ্যালেঞ্জের ব্যাপার, সময়টা হাতে কম দেওয়া হলেও উনি মোকাবেলা করে ফেলতে পারবেন। কিন্তু বৃহত্তর স্বার্থ বলে একটা ব্যাপার আছে, যেটা হতে চলেছে এটা গোটা দেশের জন্য মঙ্গলের। একবারে ভোট হয়ে যাওয়াটা, এবার হয়তো 3 বছরের মাথায়, কিন্তু এরপরে ভোট হলে 5 বছর তো এরপরে চলবে, একসঙ্গে ভোট হবে, ঝামেলা মুক্ত, শুধু উন্নয়নমূলক কাজ হবে। ওই রাস্তাতে, চায়ের দোকানে, খেলার মাঠে, অমুক জায়গায় শুধুই পলিটিক্যাল চর্চা ওইসব বন্ধ হবে। খেলার মতো হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো হবে, উন্নয়নের মতো হবে। যখন ভোট আসবে 3 মাস ভোট প্রচার নিয়ে পলিটিক্স হবে। ফালতু পলিটিক্স চলবে না, অহেতুক পলিটিক্স চলবে না, পলিটিক্যাল ন্যারেটিভ চলবে না। ভালো তো, অনেক দেশে তো এরকম সিস্টেম আছে তো। ফলে এটা ভালো দিক। শুভেন্দু অধিকারীর 5 বছর সরকার চালানোর ক্ষেত্রে উনি যে সুযোগটা পেতেন, ওনার হয়তো খানিকটা চাপ তৈরি হবে বলতে এখনও তো হয়ে আসেনি বিলটা। আমি সম্ভাবনার কথা শুনছি, সেখান থেকে কথাটা বলছি যে শুনছি যে এই বাদল অধিবেশনে এই বিলটা আসবে।
বাদল অধিবেশনে এই বিলটা আসবে, এটা এক দেশ এক ভোট। ফলে ওনার কাজ করে দেখানোর সময়টা একটু কমে যাচ্ছে, 2 বছর কমে যাচ্ছে। ওনার কাছে অবশ্যই এটা একটা ফ্যাক্টর, কিন্তু উনি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারেন বলেই আমাদের ভরসা। আর ওটা উতরে যাওয়ার পর নতুন সরকারে যখন ফের বসে যাবেন, আবার 5 বছর সময় পেয়ে যাবেন। তবে যেভাবে এগোচ্ছেন এবং যেভাবে ওনাদের বিজেপির নেতৃত্ব পলিসি নিচ্ছে, পার্মানেন্ট সলিউশন দেশের ভালোর জন্যে, ন্যাশনাল ইন্টারেস্টে, আমার মনে হয় এরও একটা পজিটিভ ইম্প্যাক্ট ভোট বাক্সেই পাওয়া যাবে। তো দর্শক, এই হচ্ছে বিষয়। তার মানে 3 বছরের মধ্যেই বর্তমান সরকারের মেয়াদকাল শেষ হবে। 3 বছরের পরেই শুভেন্দু অধিকারীকে নতুন করে পরীক্ষায় বসতে হবে, কিন্তু উনি যেভাবে পড়াশোনা করেন, ওনার পাশ করাটা সময়ের অপেক্ষা, সেটাও আমরা বুঝছি। এই হচ্ছে ব্যাপার। খবরটা যেহেতু পেলাম, আপনাদেরকে দিয়ে রাখলাম। এবার যদি আপনাদের কোনো মতামত থাকে বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।